নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ অথচ সুস্বাদু একটা রান্না আলু বেগুন দিয়ে ভোলা ভেটকি মাছের ঝোল আজ তৈরি করব। গরম ভাতের সাথে এই মাছের ঝোল কিন্তু দারুণ খেতে লাগে আর বানানো কিন্তু ভীষণ সহজ। তো এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। খুব ভালোভাবে তেল গরম করতে হবে যাতে তেলের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আমি এখানে 4-5 পিস ভোলা ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবার পর মাছের মধ্যে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলে তেলটা ভালোভাবে গরম হলেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছের দুটো সাইডে সোনালি রং না আসা পর্যন্ত ভাজবো। আর ভাজবার সময় অবশ্যই গ্যাসের আঁচ হাই রেখে ভাজবো, তাতে মাছগুলো সুন্দরভাবে ভাজাও হবে আর কড়াইতে লেগেও যাবে না। একদিকে রং চলে আসলেই মাছগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে একইভাবে অপর সাইডও ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের দুটো সাইডে দেখুন সুন্দর রং এসে গেছে। এবার ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আলু বেগুন ভেজে নেব। আমি এখানে একটা বেগুন আর দুটো আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুনের টুকরোগুলোকে একটু ভালোভাবে ভাজবো। ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আলু বেগুন দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে এগুলোকে আমি ভেজেছি। এবার ভাজা সবজিগুলো কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর দেব একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি 2 টুকরোয় ভেঙে দিলাম। আরও কয়েক সেকেন্ড সবগুলোকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ দেব জিরে গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কষাবো। মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 মিনিট মতন কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। যেমন ঝোল রাখবেন সেই মতন এর মধ্যে জল দেবেন। আমি প্রায় 1.5 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। ভাজা মাছগুলো এর মধ্যে এবার একে একে দিয়ে দেব। মাছ ভাজা যে তেলটা বেরিয়েছে সেটা এর মধ্যে কাচিয়ে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দেব নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। 5-6টা গোটা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাগুলো মাঝখান থেকে চিরেও দিতে পারেন। এবার মাছগুলোকে ঝোলে একটু ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে রান্না করব আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত। লো মিডিয়াম আঁচে এভাবে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট আমি রান্না করেছি। এখন দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই মাছের ঝোল হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন আর ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।